ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি করে দেখাবো কাঁচা বড়ইয়ের টক ঝাল মিষ্টি আচার। এখানে আমি নিয়েছি 1.5 কেজি পরিমাণ কাঁচা বড়ই। এটা হচ্ছে টক বড়ই। এটা আমি খুব ভালো করে ক্লিন করে পানি ঝরিয়ে নিয়েছি। আমি দিয়ে দিচ্ছি কড়াইতে 1.5 কাপ পরিমাণ সরিষার তেল। আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ থেতো করা রসুন। কিছু আস্ত কিছু থেতো করা রসুন দিয়ে নিচ্ছি। রসুনটা হচ্ছে আমি ভালো করে ফ্রাই করে নিব, যেরকমের হালকা বাদামি কালার হয় সেরকম। এখানে দিয়ে নিয়েছি 3 টুকরো পরিমাণ দারুচিনি, 3টা এলাচ। এটা হচ্ছে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। সুন্দর এই রেসিপিটি A to Z ফলো করে কিন্তু আপনারাও এরকম বাসায় ট্রাই করতে পারেন। আর এটা কিন্তু বহুদিন পর্যন্ত সংরক্ষণ করা যায়, নষ্ট হয় না, আর খেতেও কিন্তু অনেক বেশি ইয়াম্মি হয়। তো এরকমের বড়ই আচার তৈরি করে বাসায় রাখবেন, আর যদি ভালো হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। তো আমি হচ্ছে ভালো করে বাদামি কালার হয়ে যাওয়ার পর আমি এখানে বড়ইগুলো দিয়ে নিচ্ছি। বড়ইগুলোকে হচ্ছে ভালো করে নেড়ে চেড়ে তেলের সঙ্গে একটু মিক্স করে নিতে হবে। আর যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট বেল আইকনটি প্রেস করে দিবেন। এখানে আমি দিয়ে নিচ্ছি 1 টিস্পুন মরিচ গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন, দিলে কালারটা অনেক বেশি সুন্দর হয়। দেখতে যদি ভালো হয় তাহলে খেতেও কিন্তু অসাধারণ হয়। এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ লবণ। যেহেতু টক বড়ই, লবণটা কিন্তু একটু বাড়িয়ে দিতে হবে। আমি আরও 1/2 টিস্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি। মোট 1.5 টিস্পুন পরিমাণ লবণ দিচ্ছি, 1.5 কাপ পরিমাণ চিনি দিচ্ছি। যেহেতু টক ঝাল মিষ্টি দিয়েছি, চিনি দিয়েছি আমি 1.5 কাপ পরিমাণ। এলএস বাংলাদেশি কিচেন অ্যান্ড ব্লগসে কিন্তু আরও অনেক রেসিপি আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আশা করছি আমার সবগুলো রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। চাইলে আমার ভিডিওগুলো কিন্তু দেখতে পারেন। তো এখানে হচ্ছে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখানে দেখতেই পাচ্ছেন কিছু বড়াইয়ের কিন্তু উপরে যে বোটা থাকে সেটা কিন্তু ফেলে দিতে দেয়নি আমার বেবি। এখানে আমি দিয়েছি হচ্ছে 1.5 টিস্পুন পরিমাণ গুঁড়ো করা মরিচ, যেটা হচ্ছে হালকা তেলে তারপরে আমি গুঁড়ো করে নিয়েছি। মরিচটা একটু বেশি করেই আমি দিয়েছি, একটু স্পাইসি হবে, খেতে অনেক বেশি মজা হবে। তো এখানে আমি মরিচটা দিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। পাঁচফোড়নটা হচ্ছে আমি হালকা তেলে, পাঁচফোড়নটা এমনইভাবে তেলে নিতে হয় যতক্ষণ না পর্যন্ত ঘ্রাণটা বের হয়। তো আমি এখানে পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি 1.5 টিস্পুন পাঁচফোড়নের গুঁড়ো। এটাকে হচ্ছে আমি ভালো করে এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এ পর্যায়ে কিন্তু আমার বড়িটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে এসেছে। আর বড়িটা কিন্তু একদম সিদ্ধ হয়ে মিশেও যাবে না, আর একদম আস্তেও থাকবে না। এরকমই কিন্তু বড়ই আচারটা খেতে অনেক বেশি মজা হয়। আর যাদের বাসা বাচ্চা আছে তাদের তো কোনো কথাই নেই, অনেক বেশি মজা করে খেয়ে নেবে। তো দেখতেই পাচ্ছেন বড়াইয়ের কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে। এবার হচ্ছে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই আচারটা তৈরি করতে বেশি সময় লাগে না, অল্প সময়ে হয়ে যায়। তো এ পর্যায়ে হচ্ছে আমার চিনিটাও হচ্ছে গলে গেছে। চিনিটা গলে যাওয়ার পরেই কিন্তু এরকমের বড়িটা হালকা একটু ঝোল টাইপের মতো হয়। তো দেখতে পাচ্ছেন এ পর্যায়ে কিন্তু বড়ই আচারটা খুবই সুন্দর হয়ে এসেছে। বড়িটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। বড়িটা সিদ্ধ হয়ে যাওয়ার পরেই কিন্তু অনেক বড়ই হচ্ছে ফেটে যায়, হালকা একটু ফেটে যায়। ফেটে যাওয়ার পরেই কিন্তু মশলাগুলো বড়াইয়ের ভিতরে ভালো করে ঢুকে যায়। এতে কিন্তু আচারটা খেতে আরও বেশি ইয়াম্মি হয়। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়ে এসেছে। আর এ পর্যায়ে কিন্তু আমার বড়িটার আচারটা কিন্তু তৈরি করা প্রায় হয়ে গেছে। কতটা ইয়াম্মি লাগছে দেখতে, তাই না? আচার রাখার জন্য সবসময়ই হচ্ছে কাঁচের কৌটোগুলো চুজ করবেন। এখানে আমি আচারগুলো আমার হয়ে যাওয়ার পরে আমি কিন্তু এখানে একটা ডিক্সের ভিতর হচ্ছে সার্ভ করে নিয়েছি। এটা হচ্ছে ঠান্ডা হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি কাঁচের কৌটোর ভিতরে হচ্ছে নিয়ে নিব। তো
দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে বড়ইগুলো, দেখতে যেমন ইয়াম্মি, খেতেও কিন্তু অনেক অসাধারণ। এরকম অল্প সময় ঝটপট আপনারা বাসায় তৈরি করতে পারেন, খুবই ভালো হবে। আর যদি ভালো হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট করতে খুবই বেশি ভালো লাগে। অবশ্যই সবাই একটা করে লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন আমার আচারটা তৈরি করা কেমন হলো। তাহলে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।